একটা প্রশ্ন, খানকার মধ্যে কয়টা তালিম হওয়া দরকার? উত্তর শোনেন। সূরা জুমার 2 নম্বর আয়াত অনুযায়ী 4টা তালিম জরুরি। প্রথমটাই হইল কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া, তাজবিদ সহ সমস্ত কোরআন তিলাওয়াত করাটা শিখাইতে হবে। 2 নম্বর হইল সমস্ত কোরআনের অর্থ তাকে শোনাইতে হবে, এটা সংক্ষেপ ব্যাখ্যার মাধ্যমে। 3 নম্বর হইল প্রয়োজনীয় হাদিসগুলা শোনায় দিতে হবে। এই 3টা গেল। 4 নম্বর হইল তজকিয়া করা, মানুষটারে পবিত্র করে দেওয়া। পবিত্র জাহিরি বাতিনি আছে। জাহিরি পবিত্র আপনারা বুঝতেছেন, নাজাসাতে গলিজা খফিবা, নাজাসাতে হুকমি, এই সমস্ত অজু গোসল ইত্যাদি। আর বাতিনি হইল ইমান। ইমানটাকে সূত্র হিসাবে শেখাইতে হবে, যে ইমান কাকে বলে সে যাতে ভালো করে চিনে যে এটার নাম ইমান। এরপরে ইমান কিসের দ্বারা ভাঙ্গে ওইটা জরুরি হিসাবে তারা শিক্ষা দিতে হবে, কারণ ওইগুলো শিক্ষা না দেয়া শেখ বানায় দিলে কি হবে, শেখ হবে কিন্তু কাফির হয়ে থাকবে। এই জন্য এই শিক্ষাটা দেওয়াটা জরুরি। এরপরে আছে আকিদা। আকিদাত ভুল হইলে মানুষের ইমান নষ্ট হয়। এলো বাতিনি পবিত্রতা। আরো আছে তাকে তসবিহ দিতে হবে শুদ্ধভাবে, সুন্নতি তরিকার তসবিহ, বেদাতি তরিকার যাতে তসবিহ দেওয়া না হয়। তার আমল আখলাক ঠিক করে দিতে হবে। এরপরে দরকারি কথা হইল এই মানুষটা বেদাত চিনতে হবে, তারে বেদাতের তালিম দিতে হবে। খানকার মধ্যে বেদাতের তালিম থাকতে হবে, কারণ বেদাত মানুষ খানকাত গেলে এবাদত বেশি করে, আর এই বেশি করার মধ্যে বেদাত সৃষ্টি হয়। যাতে বেদাত সে চিনে আর বেদাত যাতে না করে, এই জন্য বেদাত ভালো করে শেখাইতে হবে। বেদাতের বিলকুল তালিম থাকতে হবে। এই তালিমগুলা খানকার মধ্যে থাকা দরকার। কিন্তু আমাদের খানকাগুলা এগুলা তালিম সমস্ত খানকার মধ্যে আছে কিনা আমি সব জানি না, আপনারা চিন্তা করে দেখবেন।